বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে শহরের দশানী ট্রাফিক মোড়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। মুহূর্তেই কয়েক হাজার নেতাকর্মীর মিলনমেলায় পরিণত হয় দশানী ট্রাফিক মোড়। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই নেতা। আলোচনা সভা শেষে জেলা বিএনপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাগেরহাট পিরোজপুর মহাসড়ক দিয়ে ভিআইপি মোড়, মিঠাপুকুর মোড়, শালতলা মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। বিএনপি চেয়ারপারসন ৪৩ বছর এদেশের রাজনীতিতে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী আন্দোলনের মনীষী নারী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছি। তার জীবনের ৪৩ বছর অতিক্রান্ত হয়েছে দলে, ৪৭ বছর এই দল অতিক্রম করেছে। ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামে আজকে যারা জীবন দিয়েছে এই ৪৩ বছর সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত আমি কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি। প্রিয় বন্ধু আমার, গত ১৭ বছর আমাদের যারা আন্দোলনে জীবন দিয়েছে, বাগেরহাটের প্রত্যেকটি নেতা কর্মী সহ যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।